স্ক্যাবিসের কিছু হোম রেমেডি যেটা 100% কাজ করে। নাম্বার 1, নিম পাতা। যদি কাঁচা নিম পাতা পাওয়া যায় সেটাকে ভালোভাবে বেটে নেবেন, বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করবেন, তারপর আক্রান্ত স্থানে সেটাকে ভালোভাবে লাগিয়ে দেবেন। একটু ঘন পেস্ট তৈরি করবেন, সেটা শুকিয়ে যাবার পরে ধুয়ে ফেলবেন। এটা দিনে দুবার করে টানা 15 থেকে 20 দিন করতে হবে। তাতে যদি আপনার স্ক্যাবিস সেরে গিয়ে থাকেও তাহলেও এটা করতে হবে। নিম পাতার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকার ফলে এটা ওই মাইট গুলোকে মারতে সাহায্য করে, সেই সাথে সাথে যে র্যাশ বেরিয়েছে বা ফুসকুড়ি সেটাকে কমাতে সাহায্য করে এবং ইচিং সেন্সেশনটাও কিন্তু কমাতে সাহায্য করে। আর যদি আপনি শুকনো নিম পাতা পান সেটাকে জলে ফুটিয়ে নিয়ে কাত বানিয়ে ঠান্ডা করে সেটা ওই জায়গায় লাগাতে পারেন, বা সেই জলটা অন্য স্নান করার জলের সাথে মিশিয়ে সপ্তাহে 2 দিন সেটা দিয়েও আপনি কিন্তু স্নান করতে পারেন। দ্বিতীয় যেটা বলবো, ট্রি অয়েল। এটা এক ধরনের এসেনশিয়াল অয়েল, এটা বাজারে পাওয়া যায় এবং এটা যে কোনো কেরিয়ার অয়েল, যেরকম এটা নারকেল তেলের সঙ্গে বা এটা আমন্ড অয়েলের সাথে মিশিয়ে নিতে হবে, নিয়ে ওই জায়গায় এটা আপনাকে আক্রান্ত স্থানে সেটাকে লাগাতে হবে। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার ফলে এটা কিন্তু ওই মাইটগুলোকে মারতে সাহায্য করবে, চুলকানিটা কমাতে সাহায্য করবে, র্যাশ বা ফুসকুড়ি সেটাকেও কিন্তু কমাতে সাহায্য করবে। আরেকটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা পাতার থেকে যে পাল্পটা পাওয়া যায় সেটা যদি সরাসরি লাগাতে পারেন ভীষণ ভালো হয়। অ্যালোভেরা জেলের মধ্যে বা ওই যে পাল্পের মধ্যে, এর মধ্যে একটা প্রদাহজনিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, চুলকানিটা কমাতে সাহায্য করবে। যে অস্বস্তি হয়, জ্বালা পোড়া যেটা হয়, একটা চামড়াটা যে একদম ড্রাই হয়ে গিয়ে যে টান টান ব্যাপারটা হয়, এটাকে অনেকটাই কমাতে সাহায্য করবে। খুব ভালো হয় এই জেলটা যদি আক্রান্ত স্থানে রাত্রিবেলা লাগিয়ে রাখেন, তাহলে কি হবে, সারা রাত আপনি নির্ভয় ঘুমাতে পারবেন, চুলকানিটা অনেকটাই কমে যাবে। আর যখন আপনি স্নান করবেন সেই সময় ওট মিল ব্যবহার করতে পারেন। ওট মিলের গুঁড়ো উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে দেবেন এবং দিয়ে তারপরে স্নানের শেষে একদম ওটা দিয়ে স্নান করবেন। খুব ভালো হয় যদি কিছুক্ষণ সেটা আপনার গায়ে রাখতে পারেন, বাথটব থাকলে বা বড় টাব থাকলে। তাতে যদি ওই আপনার যে জায়গাগুলোতে এটা হয়েছে, এই স্ক্যাবিসটা হয়েছে, সেটা যদি বেশ কিছুক্ষণ রাখতে পারেন, তাহলে এই যে ইচিং সেন্সেশনটা আস্তে আস্তে সেটা কমে যাবে। এছাড়া ক্লোভ অয়েল বা লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন। এটাও একটা এসেনশিয়াল অয়েল। এটা নারকেল তেলের সাথে বা এটা আমন্ড অয়েলের সাথে মিশিয়ে নিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এটাও এর চুলকানিটা কমাতে সাহায্য করবে। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার ফলে মাইটগুলোকে এটা মারতে সাহায্য করবে বা দেহ থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে। এবং যদি আপনি বুঝতে পারেন আপনার স্ক্যাবিস হয়েছে, দ্রুত হারে এর ট্রিটমেন্টটা শুরু করবেন, দেরি করবেন না কিন্তু। তার কারণ ফিমেল মাইটগুলো ডিম পারে এবং সেখান থেকে এরা সংখ্যায় বেড়ে যেতে পারে। যত সংখ্যায় বেড়ে যেতে থাকবে আপনার কষ্ট তত বেড়ে যাবে, চুলকানিও কিন্তু ততটাই বেড়ে যাবে।